দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তিনটা প্রেক্ষাপট পাওয়া যায়। কি তিনটি প্রেক্ষাপট পাওয়া যায়? একটি প্রেক্ষাপট হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যে রাসূলুল্লাহ রোজা রাখতেন। আশুরার গুরুত্বপূর্ণ বিষয়টা কেমন? হ্যাঁ, এটা একটু খেয়াল করব। আমরা বললাম যে হিজরি সালের প্রেক্ষাপট। আর আশুরা কিভাবে আসলো, এটা টান শুনি। আশুরা কিভাবে আসলো? আশুরা মানে কি? অসুর থেকে এসেছে। আশারুন মানে কি? ওয়াহিদুল ইসলাম সালাতুন আরবাতুন। এভাবে আশুরুন মানে কি? আশারা মানে কি? 10। কি 10? অসুর মানে কি? এই অসুর 10 ভাগের 1 ভাগ দেওয়া হয়, এই জন্য অসুর। আশারা মানে মুহররম মাসের 10 তারিখে যেহেতু রোজা ইবাদতের বিষয়, এই কারণে আশারা নাম হয়েছে, অসুর নাম হয়েছে, বা আশারা নাম হয়েছে, বা আশুরা নাম হয়েছে, একই জিনিস। এটা হলো মূলত প্রেক্ষাপটটা। আমরা যদি বলি, প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। তো বলি ভাই, আমরা আশুরা যেটা বলি, এটা অনেক জনে অনেক মন্তব্য করে ফেলি। কি মন্তব্য করে ফেলি? কারবালা মন্তব্য করি, কেউ মন্তব্য করি এটা হলো হাসান হোসেনের মন্তব্য, কেউ মন্তব্য করি, অনেক মন্তব্য রয়েছে। শিয়াদের একটা মতবাদ, কেউ এরকম অনেক মতবাদ রয়েছে। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এগুলো একটাও সাপোর্ট করে না, দলিল প্রমাণ পাওয়া যায় না। আশুরার সাথে কারবালার সম্পর্ক নেই, আশুরার সাথে ইমাম হুসাইনের কি প্রত্যক্ষ কোনো সম্পর্ক, শাহাদাতের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। তাহলে কোরআন হাদিস কি বলে? কোরআন বলে এরকম, কোরআন বলে স্পষ্টভাবে বলা হয়েছে কোরআনে, যে হলো ইন্না ইদ্দাতা শুহরিন ইনদাল্লাহি ইসনা আশারাতা ফি কিতাবিল্লাহি ইয়াউমাল খালাকাস সামাওয়াতি আরবাআতা মিনহা আরবাআ হুরুম। যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন 12 মাসে 1 বছর এবং 4 মাসকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, পবিত্রতম করেছেন। কোরআনে স্পষ্টভাবে বলা আছে, হযরতে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের সময় হয়ে গেল, বনি ইসরাইল এমন একটা সময় যখন নবীদের অধিকাংশ নবীরা বনি ইসরাইল থেকে এসেছেন, কিন্তু তারা আবার নবীদের সাথে খারাপ ব্যবহারও করেছেন, হত্যাও করেছেন, অনেক কাহিনী রয়েছে। আমাদের প্রাসঙ্গিক কাহিনী হলো, হযরতে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল জাতি থেকে যখন তিনি হেদায়েতের কথা বললেন, ফিরআউনের অত্যাচারে যখন তিনি নীল নদ পার হয়ে গেলেন, নীল নদ যখন পার হয়ে গিয়ে ওপাশে যখন তিনি বসবাসের জন্য ঝর্ণা ধারায় যখন তিনি আঘাত করলেন, তার 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য 12টি ঝর্ণা ধারা প্রবাহিত হলো। তারা মান্না সালোয়া, উপর থেকে আকাশ থেকে খাবার আসলো, আল্লাহর পক্ষ থেকে গুনা খাবার আসলো, সেই খাবার খাইলেন এবং সেই ঝর্ণা ধারা পানি দিয়ে তারা পান করলেন, তার সুখী জীবন যাপন করলেন। তখন এই বনি ইসরাইল জাতির জন্য, এই বনি ইসরাইলের জাতির সকলের জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া করলেন, নামাজ আদায় করলেন, আর রোজা রাখলেন। সেটা ছিল 10 মুহররম, সেটাই ছিল আশুরা। সেই 10 মুহররমের সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট সকল সাহাবী, তৎকালীন সকল সাহাবীদেরকে দিয়ে তিনি নামাজ আদায় করলেন এবং রোজা রাখলেন। 10 মুহররমে রোজা রাখলেন। সেই রোজাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, পরবর্তী সকল নবীদের জন্য নির্ধারণ করে দিলেন। এবং আশুরার দিনও রোজা রাখাটার জন্য সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, তখন এসে তিনি দেখলেন ছোট ছোট বাচ্চারা রোজা রেখেছেন এবং অনেকেই রোজা রেখেছেন। তখন বললেন যে তোমরা কি রোজা রাখতেছো? হযরত মুসা আলাইহিস সালামের আমরা নবী এবং উম্মত, তখন তো ইসলাম অনেকে গ্রহণ করে নাই। তখন আমরা বনি ইসরাইলরা যখন যে রোজা রাখতেন, সেই রোজাটা আমরা রাখতেছি, সেটা হলো আশুরার রোজা, এই মুহররমের 10 তারিখের রোজা। এই রোজাটা হলো কি এত গুরুত্বপূর্ণ, আমরা সেই জন্মলগ্ন থেকে, বাপদাদা থেকে এই রোজাটা আমরা রেখে আসি। তখন সাহাবা কেরামের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন, হ্যাঁ, যদি মুসা আলাইহিস সালামের যদি তোমরা আমল করো, তাহলে মুসা আলাইহিস সালামের হকদার হিসাবে আমিও আমল করার অংশীদারিত্ব রাখি। আমি তো মুসা আলাইহিস সালামের উম্মত, আমিও মুসা আলাইহিস সালামের নবী, আমিও তো মুসা আমাদের নবী এবং মুসার নবী হলো আমি, অর্থাৎ বনি ইসরাইল জাতি থেকে আমিও এর অধিকারী। তাহলে এই রোজাটা ইহুদি খ্রিস্টানরা আগের থেকে রাখি হলো কি শুধু 10 তারিখ, 10 মুহররম। তোমরা রাখবে কি হয় 9 মুহররম এবং 10 মুহররম, দুদিন তোমরা রাখো। এবং তোমরা যদি নাই পারো অন্তত 10 মুহররম এবং 11 মুহররম রাখো। তবে বেশিরভাগ মুহাদ্দিস কেরাম বলেছেন 9 এবং 10 মুহররম এই দুদিন রোজা রাখাটা সুন্নাত বা মুস্তাহাব। এই 2 দিন রোজা রাখাটা আমাদের জন্য ভালো কল্যাণকর।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে ছোট ছোট সাহাবীরা, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করার পর পরিপ্রেক্ষিতে বললেন আমরা তো এই কারণে রোজা রাখি। তখন বললেন যে হলো ছোট বাচ্চারা তো কিভাবে রোজা রাখবে? তখন বললেন আমরা দুপুর বেলায় যখন রান্না করি তখন বাচ্চাদের রান্না হচ্ছে বিধায় আমরা চুলার মধ্যে জাল দেই, আর বাচ্চারা তখন কান্নাকাটি করে, তখন বাচ্চাদেরকে আমরা থেমে রাখি, তোমাদের রান্না হচ্ছে। আর দুপুর যখন গড়ে যায় অথচ মায়েরা তখন শুধু পাথর রান্না করে, পানির মধ্যে পাথর রান্না করে, কারণ এই রোজাটা এতই গুরুত্বপূর্ণ, তাদেরকে খাবার দিবে না, রোজা রাখতে বাধ্য করবে, রোজা শেখাবে, যাতে কষ্ট করে এই দিনটা অতিবাহিত হয়ে গেলে তার রোজা রাখবে। তখন পুরুষ সাহাবীরা ওই বাচ্চাদের নিয়ে মাঠের মধ্যে যাইতো আর তুলা উড়াতো, আকাশের মধ্যে উত্তর খেলতো। এভাবে করে বিকালটা পার হয়ে যেত। যখন মাগরিবের সময় হতো, যখন সূর্য ডুবে যাইতো, তখন সাহাবীরা, মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা এবং বাচ্চাদেরকে নিয়ে সকলে ইফতার করতো। তাহলে রমজানের আগে রোজা ফরজ ছিল কি ভাই? এই আশুরার রোজা। রমজানের আগে রোজা কি ফরজ ছিল? এই আশুরার রোজা। কত গুরুত্বপূর্ণ এই আশুরার রোজা। তার এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছিল, চেষ্টা করেছিল যাতে তারা রোজা রাখে। কত গুরুত্বপূর্ণ। স্পষ্ট হাদিস, আফজালুস সিয়াম বাদা রমজান, সর্বোত্তম ইবাদত হলো রমজানের পরে সর্বোত্তম রোজা হলো কি? শাহরুল্লাহুল মুহাররম, মুহাররম মাসে রোজা রাখা। মুহাররম মাসে কি রোজা রাখা? কারণ বনী ইসরাইল জাতি তারা শুক্রেশ্বর রোজা রেখেছেন এবং আমরাও মদিনা হিজরত করার পূর্বে এই রোজায় রাখতাম। তাহলে তোমরা 9 এবং 10 তারিখে রোজা রাখো। এই মুহররম মাসের রোজা, মুহররমের ছুটি বন্ধ, অল বাংলাদেশে সবকিছুই বন্ধ। এই মুহররমের মাসে আমরা রোজা রাখবো। শীতের মানে এই সময় তো বর্ষার সময় যে আমরা রোজা রাখবো, মানে একটু কষ্ট হলেও রোজা রাখলে আল্লাহ আমাদের বরকত দেবে। যে আল্লাহ তাআলা রমজানের পরে সবচেয়ে মুহররম মাসে রোজাটা কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। অন্যান্য হাদিসে রয়েছে 1 বছরের সওয়াব হবে, আর সহিহ হাদিসে রয়েছে প্রায় 1 মাস 30 দিন রোজা রাখার সওয়াব হবে এবং সর্বোত্তম সওয়াব। তারপরে 1 বছরের বরকত দান করবে। এরকম অনেকগুলো হাদিস রয়েছে। তাহলে এই মাসের মুহররম মাসের রোজাটাই বড় ইবাদত। বড় কি ইবাদত? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা হয়েছে যে হলো একদিন রোজা রাখলে 30 দিন রোজা রাখার সওয়াব, 1 মাস রোজা রাখার সওয়াব। তাহলে আশুরার দিন ভাই, এই বিষয়টা মুসা আলাইহিস সালামের কাহিনী বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের আমলও তাই ছিল, রাসূলের যুগের আমলও তাই ছিল। এমনকি মদিনায় গিয়েও তিনি 2 দিন রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিলেন। এটা